নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, যারা আমার নতুন ভিউয়ার্স আছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো বন্ধুরা, আজকে আমি রান্নাবান্নার কাজ করব। তো এই জন্য কাটাকাটির কাজে এসেছি। বাজার থেকে একটা মাছ নিয়ে আসছে, এই দেখো বড় একটা মাছ, আবার একটা বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে। তো গত তারিখে যে মাছটা নিয়ে আসছিল সেই মাছটা কিন্তু খেতে অনেকটা টেস্টি ছিল, তো তার জন্য আরও একটা মাছ নিয়ে আসছে। তো এখন আমি মাছটা কেটে নিব। তো মাছটা আমি আঁশ ছেড়ে নিয়েছি। তো মাছটা দেখো, মাছটা কিন্তু খুবই টাটকা একেবারে। তো যাই হোক, আঁশ ছেড়ে তো নিয়েছি, এবার মাছটা কেটে নিই। তো মাছটা কেটে নিচ্ছি। হইতে চলতেছে। এখন মাছগুলো পিস পিস করে নিচ্ছি বন্ধুরা। দেখো, মাছগুলো এখন পিস করে নেব। তো বন্ধুরা দেখো, এই জিনিসটা তোমরা চিনতে পারছো, এটাকে খারই বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এটা আমার বাবা বানিয়ে দিয়েছে। বাবা এইসব কাজ করতে পারে, তো বাবা এটা আমাকে বানিয়ে দিয়েছে মাছ ধোয়ার জন্য। বড় মাছ কাটতে কিন্তু বেশিটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু কাটা হয়ে যায়। কিন্তু ছোট মাছটা কাটতে বেশ সময়ের দরকার হয়। আমার বড় মাছ কিন্তু কাটতে বেশি ভালো লাগে, অল্প সময়ের মধ্যে গ্যাস গ্যাস করে কাটা হয়ে যায়। কেটে নিলাম। এবার আছে বাকি এই যে মাথাটা কেটে নিচ্ছি। কত সেকেন্ড আছে? ফুলকাটা ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ কাটা কমপ্লিট। দেখো, এই যে মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে, একেবারে ভালো করে। এবার ধুয়ে নেব। ধুয়ে রান্নাঘরে যাচ্ছি, তারপরে আমি রান্না বান্না করছি, তোমাদেরকে শেয়ার করছি। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। রান্নাঘরে চলে আসলাম।
তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তো বন্ধুরা এখন আমি মাছটা ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। তো মাছগুলো এবার মেখে নিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে এবার মাছটা আমি কড়াইতে একে একে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গলাটা কিন্তু বসে আছে, কথা বলতে পারছি না, গলার ভয়েসটাও কিন্তু মোটা হয়ে আছে। যাই হোক, তারপরও ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা মাছগুলো সব কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম একটু রসুন থেতো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবারে একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে মাছটা রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। তার জন্য আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে ভেজে নেব মশলার সঙ্গে। তো বন্ধুরা মশলার সঙ্গে ফুলকপি আর আলুটা ভাজা ভাজা করে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, যাতে ফুলকপি আর আলুটা হাফ সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি অন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল কড়াইতে আর দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, দিয়ে দিলাম সামান্য তেজপাতা, একটু গোটা গরম মশলা। তো এটা দিয়ে কি রান্না করব তোমাদের বলছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি। তো বন্ধুরা বাঁধাকপি ভাজি করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য স্বাদ মতো লবণ। আমি লবণ দিয়ে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে রেখেছিলাম যদিও, তারপরও আরও সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি সুন্দর করে বাঁধাকপিটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আস্তে আস্তে জাল দিতে হবে আর ভেজে নিতে হবে। তো এদিকে আমি ফিরে আসলাম বন্ধুরা। এদিকে তরকারিতে কিন্তু আমি কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম। তো ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, মানে জিরা গুঁড়া করা। তো ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি তরকারিটা তুলে নেব। বন্ধুরা আজকের রান্নাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।